মার্কেটে যেখানে সবচেয়ে কম দামে 1 টাকা 1.5 টাকা 8 আনা 20 পয়সা এবং 30 পয়সাতেও জিনিস পাওয়া যায়, এমন মার্কেট ইউরোপের মাটিতে আপনার 20 পয়সা 30 পয়সা পাওয়া যায়, এমন মার্কেট কোথাও আছে? চলুন আজকে আপনাদের দেখাই নিয়ে আসি। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রেডি হয়ে যায়। আমি আবার রেডি না হয়ে কোথাও যেতে পারি না, এলোমেলো কোথাও পছন্দ করি না। সবসময় আমি চাই একটু গোছালোভাবে থাকতে, সেভাবেই চেষ্টা করি। ইউরোপ আসার পর আমার চুলগুলো নিয়ে একটু টেনশনে আছি, কারণ গরম পানিতে গোসল করে চুল অর্ধেক চলে যাইতেছে। ফাইনালি চলে আসলাম চাকুবেকের দনজি যে ভিলেজ আছে, ওই ভিলেজের সবচেয়ে বড় মার্কেট। এটাই হলো সেই মার্কেট। দেখেন, এর ভিতরে সব কিছুই আছে, আপনার যাবতীয় যা দরকার সব এখানে আছে। ফ্রেশ কলা আপনার পাবেন 3.65 ইউরো, কমলা পাবেন আপনার 1.79 ইউরো। এখানে আদা প্রতি কেজি 6.55 ইউরো। তারপরে আপনার আনারস 2.45 ইউরো প্রতি কেজি। বলে রাখি 1 ইউরো সমান বাংলা 130 টাকা ধরেন। বাঁধাকপি 1.99 ইউরো। টমেটো আছে প্রতি প্যাকেট 3.35 ইউরো। আপেল মিডিয়াম কোয়ালিটি প্রতি কেজি 1.39 ইউরো। এর চেয়ে একটু ভালোটা নিতে গেলে আপনার লাগবে 1.55 ইউরো। লাল আঙ্গুর প্রতি কেজি আপনার 5.45, আর সাদা যেটা এটা 4.15 ইউরো। এখানে অনেক সবজি মোটামুটি বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায়। যে কপিটা অ্যাভেলেবল পাওয়া যায়, এটা আপনার ধরেন 4.45 ইউরো। পেঁয়াজের পাতা হচ্ছে 2.39 ইউরো। তারপরে এদিকে আছে বাঁধাকপি আপনার 1.65 ইউরো। পেঁয়াজ মাত্র 59 সেন্ট। আর রসুন আপনার প্রতি কেজি আছে 6.65 ইউরো। সব কিছু হাতের কাছে পাওয়া যায়, সমস্যা নাই, কিন্তু এগুলো স্কেল করে দিবে কেনা, এগুলো কিন্তু আপনার নিজে নিজেই করতে হবে। ধরুন আমি পেঁয়াজ কিনতেছি, পলিথিন নিলাম, নেওয়ার পরে পেঁয়াজগুলো পয়সা নিলাম। এখন ওই যে দেখেন, আমি সিরিয়ালটা দেখে আসলাম 59, ঠিক আছে। এই যে স্কেলে উঠাইলাম, উঠায় ওনাটাকে চাপ দিলাম, আমার সুন্দর করে একটা রিসিপ্ট চলে আসছে। দেখেন, লাগাই দিলাম, শেষ। এভাবেই সব কিছু করতে হয়। এই রসুন নিলাম, সবগুলো কোড নাম্বার আছে, কোডগুলো বসায় দিলেই আপনার মাল, আপনি জয়টাই লোন, 1 পিস লোন 1 পিস মালও আপনি নিতে পারবেন, সমস্যা নাই, শুধু কোড নাম্বারটা দিতে হবে। তো এখানে আপনার সব কিছু আছে, আপনার বাড়ি সাজানোর জন্য সুরেগের সব কিছু। এদিকে যাবা কাঠবাদাম, প্রচুর দাম, বড়োয়ের আচারও আছে, সব কিছুই আছে, যাবতীয় জিনিস দরকার এখানে পাওয়া যায়, সমস্যা নাই। তো আমার তো একলা বাজার করি, তো বেশি বাজার আমার দরকার নাই, টুকটাক বাজার লাগে। আর হাতের কাছে আমি সপ্তাহে 2-3 দিন আসি, আর সেখান থেকে বাজার করে নিয়ে আসি। এদিকে আবার ফাস্ট ফুড প্রচুর চলে। ক্রুশিয়ানরা কিন্তু সপ্তাহে 2 দিন আপনার ঘরে রান্না করবে, আর বাকি 5 দিন বাইরে খাবে। ওরা ফাস্ট ফুড বিভিন্ন রেস্টুরেন্টে এগুলো খায়। এদিকে আপনার এই যে বেকারির যে মালগুলো ওরা এখানে তৈরি করে, এগুলো মোটামুটি আছে মানসম্মতই। ওরা আবার এই কোনো ভেজাল জিনিস খায় না, টাটকা জিনিস আপনি তারাই অর্ডার দিলে আপনি দিয়ে দিবে। দামটা একবারে খুব বেশি না, আমরা মাঝে মধ্যে এখান থেকে নিয়ে খাই। তো যেগুলো প্রয়োজন এখান থেকে নেই আর কি। আমরা তো বাঙালি, 3 বেলা না খাইলে হয় না, ভাতটা 3 বেলায় খাইতে হয়। আমার রাইস ফুরাই গেছে, 2 প্যাকেট রাইস নিলাম। রাইসের দাম খুব বেশি না, আপনার এগুলো 1.5 ইউরো। তারপরে এদিকে আপনার নুডলস, যত প্রকার নুডলস আছে এখানে সব আছে। এখানে আপনার সস, এগুলো হচ্ছে সসের বোতল, 1 বোতল আপনার 2.5 ইউরো। তারপরে এদিকে আচার টাচার সবই আছে, অনেকগুলো জিনিস চিনি না ইউরোপের। আমার সয়াবিন অয়েলও লাগবে, তাই 1 লিটার নিলাম। 1 লিটারের দাম আপনার 1.29 ইউরো। তো সবগুলো বাজার মোটামুটি খাওয়া হয়ে গেছে। সল্ট আছে আপনার 89 সেন্ট। চিনি আছে 1.33 ইউরো। এদিকে আপনার মাংস, যে আপনার পিকে যেটা শুয়ারের মাংস যেটা বলে সেগুলো, এখানে মোটামুটি সব ধরনের মাংস। এখানে আবার গরুর মাংসটা পাই না, আমি আনছি আরও দূরে থেকে যায়। তো এদিকে হচ্ছে আপনার মাছ আর মুরগি এরিয়াটা। দেখেন মুরগি কেজি কত, আপনার 5.60 ইউরো দেওয়া। তারপরে এদিকে আপনার সাগরের মাছ, এখানে আপনার নদীর মাছ একদম পাওয়া যায় না, দেশের মাছ পাওয়া যায় না। আমি একটা কার্প মাছ পাইছি অনেক দূরে, আমার এখান থেকে 3 ইউরো ভাড়া দিয়ে ট্রেনে গিয়ে পরে আনছি কার্প মাছ, এটা এখানে পাওয়া যায় না। এগুলো হচ্ছে আপনার জুস, ভিটামিন সি, ই, বি সব একসাথে মিক্স। এক একটার দাম এক এক রকম, খারাপ না, মোটামুটি ভালো। বিস্কিট, মামা বিস্কিট বাংলাদেশের, ওইটা বড় প্যাকেট পাওয়া যায়। এখানে সব ধরনের বিস্কিটই পাওয়া যায়, ফাস্টফুড, চকলেট, সব কিছুই আছে।
এটা হচ্ছে চিপসের এরিয়া। একটা চিপসের এখানে দাম কত 1.69 ইউরো। তারপরে এদিকে কেকের দামও খারাপ না, 1.59 ইউরো। তোমার ভিডিও ফাঁকে আমার বাজার করা শেষ। এখন দেখেন পুরো আমার ইউরোটা পেমেন্ট করতে হয়। সব কিছু দিলাম বেল্টে, দেওয়ার পরে দেখেন পুরো স্কেল করলো। সময় বেশি লাগে না, ওরা খুব ফাস্ট কাজ করে। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে কথা হবে ইউরোপের নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।